মানুষ যেভাবে ধন সম্পত্তির পিছিয়ে ছুটতেছে, মানুষ যেভাবে এই দুনিয়ার অর্থ লালসার ভিতরে ছুটতেছে, দিন দিন মানুষ আরও খিটখিটে হয়ে যাচ্ছে, আরও কঠোর হয়ে যাচ্ছে, আরও অহংকারী হয়ে যেতেছে। মানুষ মনে করছে ধর্মগুলা এগুলার কোনো মূল্য নাই, এগুলা মানে প্রাচীনকালের জিনিস, এগুলার কথাবার্তা কোনো আদৌ কোনো গ্যারান্টি আছে কি না। যদি আপনি সত্যিই ধর্ম বিশ্বাস করতেন তাহলে আপনি এইভাবে দুনিয়ার পিছিয়ে ছুটতেন না, আপনি এইভাবে টাকা পয়সার পিছিয়ে ছুটতেন না, আপনি এইভাবে জীবনের এই মানে না খায়া এই অর্থের পিছিয়ে এভাবে ছুটতেন না। একটু হইলেও স্থির হইতেন, একটু হইলেও নিজের ধর্মের প্রতি নিজের প্রতি একটু মনোযোগ দিতেন যে আমার আসলে এই দুনিয়ার জীবনটা মানে খুব স্বল্প সময়ের জন্য আসছি, এত ছুটাছুটি, এত হামুই করার কিচ্ছু নাই। যেভাবে মানুষ টাকা পয়সা ধন সম্পদ যে সুত আছে, এই জন্য এই দুনিয়াতে মারামারি, কাটাকাটি, যুদ্ধ সব কিছু দিন দিন গেলে বাড়তেই আছে। কারণ মানুষ লাভের আশায় সুত আছে, মানুষ পরকালে আশা করে না। পরকালে আশা তখনই করলে, পরকালে আশা করলে আপনি ধৈর্য ক্ষমতা পারবো, আপনার সহ্য ক্ষমতা পারবো, ক্ষুধার প্রতি আপনার বিশ্বাস থাকলে আপনি ছটফটানি করবো, আপনার ভিতরে উত্তেজনা করবো, আপনার ভিতরের যে অশান্তি এগুলার একটা ভারসাম্যের ভিতরে আইব। এগুলোর যদি আপনি সত্যিই বিশ্বাস করতেন ধর্মরে, তাহলে আপনি এইভাবে দুনিয়ার পিছিয়ে ছুটতেন না। এটা বলছি না যে দুনিয়ার টাকা সম্পদ সব ছাড়া দাও, কিন্তু এগুলোর প্রতি একটা ভারসাম্য রাখবে। কতটুকু ছুটার প্রয়োজন, কতটুকু প্রয়োজন সময় আমার ওইদিকে দেওয়া, কতটুকু প্রয়োজন আমার নিজের প্রতি দেওয়া, নিজের কুপ্রবৃত্তি, নিজের আবাদতের প্রতি দেওয়া, নিজেকে যে আরও সুন্দরভাবে গঠন করার প্রতি সময় দেওয়া। ধন্যবাদ।